সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। নাইম মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বর্তমান সময়ে বাজারে চাহিদা সম্পূর্ণ এবং আমিষের চাহিদা পূরণে বেশ ভূমিকা রাখছে তেমন একটি মাছের পোনা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আজকে আমি আপনার সাথে কথা বলবো যে মাছটি নিয়ে, সেটি হচ্ছে শোল মাছের পোনা। মাছ চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে। তাই আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের পোনা। আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সঠিক মানের পোনা। আমাদের স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু মাছের পোনাটি অর্ডার করতে পারেন। আমরা নিজস্ব পরিবহন দ্বারা মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি। আমরা নিজস্ব হ্যাচারিতে এই মাছের পোনাগুলো উৎপাদন করি বিধায় অনেকটা কম মূল্যে আপনাদের কিন্তু মাছের পোনাগুলো দিতে পারি, এবং আপনি চাইলে সরাসরি এসেও মাছের পোনা নিতে পারবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে, আপনি এই ঠিকানায় সরাসরি চলে আসতে পারেন এবং আপনি দেখে শুনে বুঝে সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা পেয়ে যাবেন, যেহেতু আমাদের হ্যাচারিতে আপনি কিন্তু নিতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, মাছের পোনাটি আপনি সংগ্রহ করার পরে দ্বিতীয় পর্যায়ে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি পুকুর নির্বাচন করতে হবে। দেখুন, প্রত্যেকটি মাছের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিবেশ রয়েছে, ঠিক শোল মাছের ক্ষেত্রেও একটি পরিবেশ রয়েছে। যেহেতু এই মাছগুলো আড়ালে থাকতে পছন্দ করে, তাই আপনাকে একটি পুকুরের 3 ভাগে 2 ভাগকে কচুরিপানা দিয়ে ভরে দিতে হবে এবং অবশ্যই আপনাকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে পুরো পুকুর যেন ভরে না যায়, এবং পরবর্তী পর্যায়ে আপনি একে সম্পূরক খাদ্য প্রদান করবেন। দেখুন, বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই সঠিক মানের পোনা, একটি সঠিক পরিবেশ সৃষ্টি করে দেওয়া এবং খাবার ব্যবস্থাপনার মধ্যে আসতে হবে। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা মনে রাখবেন সঠিক মানের পোনা এর কোনো বিকল্প নেই। তাই আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি। ধন্যবাদ।